গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমার সোনা কুহু উঠে এমন জায়গায় বসেছে যে যেখান থেকে সবাইকে দেখা যাবে, মানে আমাদেরকেও দেখা যাবে আর জেঠিমাদের বাড়ি সবাইকে দেখা যাবে। তো মেয়ে তো সকাল সকাল উঠে ওখানে বসে দেখো তোমাদেরকে হাই করলো। আর মুখটা তো বুঝতেই পারছো দেখে একদম ঘুমো ঘুমো, আর ঘুমটাও খুব সুন্দর হয়েছে। তো হ্যাঁ, আজকে রাতে খুব ভালো ঘুমিয়েছে। আর মেয়েকে তো ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। তো তারপর ও ওখানেই বসেছিল। তো অনেকটা সময়ই বসেছিল ওখানে। সকালে বা কোথায় বা নিয়ে যাব, তো নিজের মতো করে একটু বসে আছে। তো বসে থাকতে তো দিতে হবে না মাঝে মাঝে। তো তারপর দেখো একটু চা বানালাম। চা বানিয়ে আজ রুটি খেয়েছিল, রুটি কেনা ছিল। তো আর একটু হাতে করে খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছিলাম, এমনিতে তো করাই, আজকেও আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুটি টুকরো টুকরো করে ওর হাতে দিয়ে দিচ্ছিলাম আর চায়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছিল। আর মেয়ে তো এখন অনেক শান্ত আছে আর অনেক ভালো আছে। তো প্রত্যেকটা দিন এভাবেই তো এগিয়ে যাচ্ছি। আর আশা করি তোমরাও অনেক ভালো আছো। আর প্রত্যেকটা ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে যে আমরা তো জীবনটা বেশ অতিক্রম করে নিচ্ছি নিজেদের মতো করে। আর ঈশ্বর তো সঙ্গে আছেই। হ্যাঁ, ঈশ্বরের কাছে গিয়ে অনেক শান্তি, অনেক শান্তি। সত্যি বলছি, মানে আগে যদি পেতাম না তাহলে প্রতিদিনই যেতাম এরকমই। তো থাক, যে ঈশ্বর যেটা করে সেটা ভালোর জন্যই করে। যখন যেটা পেলে তার মূল্য দিলেই হলো, তাই না? তো দেখো মেয়েকে তো খাওয়ানো টাওয়ানো হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকেও গিয়েছিলাম ঈশ্বরের প্রার্থনা করতে। আর মেয়ে তো মানে প্রতিদিন ওর অভ্যাস হয়ে গেছে, মানে যেতে হবে এটাও ভালোভাবে বুঝতে পেরে গেছে। তো জামা প্যান্ট পরিয়ে বেশ সাজুগুজু করে আর স্নান টান করিয়েও দিই প্রত্যেক দিন। তো স্নান করার সময় আগে খুব কান্নাকাটি করতো, এখন তার সেরকম কান্নাকাটিটা নেই। তো এক সময় তো অসম্ভব কান্না ছিল, মানে বুঝতেই পারতাম না যে কী কারণে কাঁদছে, কোনো কারণ ছিল না কান্নাতে। দেখো কত সুন্দর মাথা আঁচড়াচ্ছে। আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম যে ওর মাথা আঁচড়াতে চাইতো না। তো দিনের পর দিন যে কতদিন ওকে মাথা আঁচড়ায়নি, মানে চুল ভালোভাবে আঁচড়ে দিইনি তার ঠিক নেই। কী করবো, কান্না করতো এত, তার জন্য মাথাও আঁচড়াতে পারতাম না ভালো করে। তো এখন তো কত সুন্দর ড্রেসও পরে নেয় আর মাথাও আঁচড়ে নেয় আর স্নানও করে নেয়। তো দেখো আবার কি সাজুগুজু হয়ে যাওয়ার পর একটু না হাম খেলা হয় মেয়ের। তো দেখো মেয়ে কত সুন্দর আদর করলো আমাকে, আর ওকে জুতো পরিয়ে দিলাম। আর প্রতিদিন ওখানে গিয়েও প্রথম প্রথম দু একদিন কেঁদেছিল, তারপর তো একদম কান্না বন্ধ, কত সুন্দর চুপচাপ বসে থাকে। তো এই সময় তো সময় ছিল যে মেয়ে স্কুলে যাবে, কিন্তু সেটা তো আর কপালে নেই, মানে নেই মানে এখন আপাতত নেই, পরে কি হবে জানি না। আর যেটা হবে সেটা অবশ্যই তো মেনে নেব, মেনে নিলে তবেই তো বেঁচে থাকবো আর সুন্দরভাবে বেঁচে থাকবো। দেখো মেয়ে কত সুন্দর নিজে নিজেই এগিয়ে চলে যাচ্ছে। আর ওখানটা তো ওর নামতে পারে, কিন্তু আমি খুব একটা ভরসা পাই না, ওকে নামতে দিই না, হাতটা ধরে নিলাম। তো একটা মা কিভাবে তার সন্তানের জন্য লড়াই করছে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর ভালোবেসে লড়াইটা করছি, সত্যি বলছি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, তার জন্যই। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।